পানির গিলাসে এই সূরা ফাতিহা 3 বার পড়বেন আর এই দোয়াটি 3 বার পড়ে ফুঁ দিয়ে পান করবেন। দেখবেন ইনশাআল্লাহ অলৌকিক কারিশমা নিজের চোখেই দেখবেন। যারা রোগে জর্জরিত, খুব পেরেশানিতে আছেন, খুব টেনশনে আছেন, রোগ বালা মুসিবত দূর হয় না, তো আমি সেই সব ভাইদেরকে বলবো একবার এই আমল করে দেখুন। কিভাবে করবেন সেটাও আপনাকে বলবো, যে আমলটা কিভাবে করবেন। ফজরের নামাজের পর 41 বার সূরা ফাতিহা পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন প্রতিদিন, এটা মিস করবেন না। তারপরে একটি আমল করবেন, যেটি হলো 1 গ্লাস পানি নেবেন, পানির বোতলে সূরা ফাতিহা পড়বেন। তারপরে আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াকা, এটি 7 বার পড়ে ফুঁ দিয়ে পান করবেন। যে কোনো কঠিন জটিল রোগ থেকে মুক্তি পাবেন। এবারে আপনি বলবেন যে এটা তো জানি। দেখেন, জানা কথা আলাদা, আমল আলাদা। আপনি জানেন অনেক কিছু, কিন্তু আমল আপনার মধ্যে নাই, কোনো কিছুই নাই। তো আমল করতে হবে ভাই, আমল না করলে হবে না। তো প্রিয় ভাই, একবার তো করেই দেখুন, একবার করেই দেখুন। তো ওই বোতলে পানি গেলা আপনি সকালে দুপুরে মানে সবসময় পানিটাকে ব্যবহার করবেন। এবারে বলবেন এটা তো বললেন, কিন্তু রিজিক বাড়ানোর কী আমল, টাকা পয়সা বৃদ্ধির কী আমল? দেখেন, টাকা পয়সা বৃদ্ধি করার জন্য আপনাকে দুনিয়াতে মেহনত পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম করার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। আর সকালে সন্ধ্যাতে 70 বার বা 100 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ। রিজিক এমন জায়গা থেকে আসবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। তো প্রিয় ভাই, একবার এই আমল করেই তো দেখুন, এই আমল একবার করে তো দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর একটি কথা আপনাকে বলবো, এটা জীবন ভাই, এখানে কেউ আপনাকে রাস্তা দেখাবে না, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হবে। অনেকেই বলে যে, দেখেন, অনেক বলে আলাদা কথা, না বলে আলাদা কথা। রিজিক বৃদ্ধির জন্য আপনাকে ইস্তেগফার করতে হবে, মেহনত করতে হবে। মেহনত না করতে গেলে কোনো ফলাফল আপনি পাবেন না। তো প্রিয় ভাই, এই আমল তো একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। তো কিন্তু তার আগে পবিত্র হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহ আল্লাহ হতে হবে, এগুলি যেন মাথায় থাকে। আর আমি যে বলছি এটা সামান্য বলছি, ফলাফল আল্লাহর উপর আপনাকে নির্ভর করতে হবে। আমি শুধু বললাম, এবার ফলাফলের রেজাল্ট দেওয়ার মালিক হলো আল্লাহ, তার কাছেই চাইতে হবে।